আজ 2024-এ এসে আপনি ভালোবাসছেন, অথচ আজ থেকে প্রায় 1400 বছর আগেও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ভালোবেসেছিলেন। যেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে সম্ভ্রান্ত পরিবার, বিলাসবহুল জীবন, জাঁকজমকপূর্ণ পোশাক ছেড়ে এতটাই সাদামাটা জীবন বেছে নিয়েছিলেন যে শেষ বয়সে তিনি আর পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ভালোবেসেছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি বাসর ঘরে স্ত্রীকে রেখে ছুটে গিয়েছিলেন আল্লাহর পথে এবং শহীদ হয়েছিলেন সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। ভালোবেসেছিল মেহেদি রাঙা হাতের সেই যুবতী নারীও, যিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ খোঁজার জন্য। ভালোবেসেছিল মদিনার সেই যুবতী নারীও, যিনি নিজের স্বামী, নিজের ভাইকে হারানোর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ দেখার পর ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস। ভালোবেসেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সাপের কামড় খাওয়ার পরেও দূর শব্দটি করেননি, ভালোবাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে ভেবে। আমি জানি আপনার মনে গেঁথে আছে আপনার সঙ্গী আপনাকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে, অথচ আপনাকে তো আরো একজন ভালোবেসেছিল, আপনাকে তো আরো একজন ভালোবাসে। সেই ভালোবাসার কথা আপনি দিব্যি ভুলে বসে আছেন। আপনাকে না দেখে, আপনার সম্পর্কে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন, রাতের পর রাত আপনার জন্য দোয়া করেছেন, আপনাকে সম্বোধন করেছেন ভাই হিসেবে। আপনাকে ভালোবেসে তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফের ময়দানে, আপনাকে ভালোবেসে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। খিদার চোটে পেটে বেঁধেছিলেন পাগল, সহ্য করেছেন পাগল, উন্মাদ, জাদুকর, কবি, গণক ইত্যাদি ইত্যাদি অপবাদ। অথচ আজ এই সময়ে এসে আপনি দুনিয়ার এক খুনকো মিথ্যে সস্তা ভালোবাসার কাছে সেই প্রকৃত ভালোবাসাকে ভুলে বসে আছেন।